কাজ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনেক পুরনো। অপরিকল্পিত ও নিম্নমানের কাজের জন্য সরকারি বরাদ্দের টাকা সঠিকভাবে কাজে আসছে না, নগরবাসীর কাছ থেকে এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এবার অভিযোগ উঠল পুকুর সংস্কার কাজে বড় রকমের অনিয়মের। প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজের ২ বছরের মাথায় ফের খনন করতে গিয়ে ভেঙে পড়েছে আরসিসি, গার্ডওয়াল ও পুকুরপাড়ের রাস্তা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে খনন ও নিম্নমানের কাজের জন্য ঘটেছে এমন ঘটনা। মোজামেল হকের ক্যামেরায় সিটি কর্পোরেশনের পুকুর চুরির গল্প শোনাচ্ছেন পিঙ্কুধর। সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদ পুকুরের গার্ডওয়াল, এসএস রেলিং ও মাটি ভরাট কাজে ব্যয় হয়েছিল প্রায় ৭০ লাখ টাকা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মেয়র আরিফুল হক চৌধুরী ও তৎকালীন কাউন্সিলর দিনার খান হাসু উদ্বোধন করেন এ কাজের। ২ বছর পর ২১ পুকুর সংস্কার কাজের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। বুধবার রাতে এক্সকেভেটর লাগিয়ে ঠিকাদার মিজানাজিদ সুইট পুকুর থেকে মাটি উত্তোলন শুরু করেন। কিছু মাটি তোলার পরই পুকুরের পূর্ব ও উত্তর পাশের আরসিসি গার্ডওয়াল সহ রাস্তা ধসে পড়ে। একই সাথে দক্ষিণ পাশের রুহাত ভিউ নামক বহুতল ভবনের ওয়ালের পাশ ঘেঁষে দেখা দেয় ফাটল। পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তায়ও আড়াআড়িভাবে ফাটল দেখা দেয়। ভেঙে পড়া পূর্ব ও উত্তর পাশের আরসিসি ওয়ালের ভাঙা স্থানে কোনো রডের ব্যবহার দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজের নামে সিটি কর্পোরেশনের লুটপাটের কারণেই ভেঙে পড়েছে গার্ডওয়াল ও রাস্তা। পুষ্করণীটা খনন করা হয়েছিল। এখন আজকে দেখছি ওই সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, ওনারা বলছেন যে এটা নাকি অতিরিক্ত মাটি খনন করাতে নাকি এটা ধসে পড়ে। আমার বক্তব্য হচ্ছে আমি তো এখন পর্যন্ত কোনো রোড দেখতে পাচ্ছি না, একটা রোডের কোনো অস্তিত্ব নেই। তো আমি তো এই লাইনের লোক না, আমি অন্য কিছু বলতে পারবো না, কিন্তু রোডের অস্তিত্ব তো নেই। তো রোডের অস্তিত্ব না থাকলে থাকবে কীভাবে? এটাই আমার কথা। যদিও সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা বলছেন আরসিসি ওয়ালের জয়েন্টে ভাঙায় রড দেখা যাচ্ছে। ওয়ালের স্থায়িত্ব ও শক্তি বাড়ানোর জন্য জয়েন্টে রডের ব্যবহার হয়নি। প্রকৌশলীরা এমন দাবি করলেও তাদের এই যুক্তি টিকিয়ে রাখতে পারেনি ২ বছর আগে করা আরসিসি ওয়াল। জয়েন্টের উভয় পাশের ওয়ালই ধসে পড়েছে। এছাড়া পুকুরের উত্তর পাশের রাস্তার মাঝামাঝি ফাটল দিয়ে ধসে পড়েছে। ওই রাস্তায়ও কোনো রডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রাস্তাটির কোথাও ৫ ইঞ্চি, আবার কোথাও ৩ ইঞ্চি ঢালাই ছিল। পুকুর খননের এক্সকেভেটর যে কন্ট্রাক্টর নিয়োগ করছে, সে অতিরিক্ত খনন করার কারণে আমাদের এই ওয়ালটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি সেই সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে জানাইছি, যে কন্ট্রাক্টর তাকেও জানিয়েছি, সংশ্লিষ্ট যে কাউন্সিলর ওনাকেও বলেছি। মেয়র মহোদয় বলেছেন যে যদি এটা কন্ট্রাক্টরের দোষে পড়ে থাকে তাকে অবশ্যই ওয়ালটা করে দিতে হবে, যে আমাদের এখানে রড দেওয়া হয়নি। তবে এরকম রড ছাড়া তো রিটেনিং ওয়াল, আরসিসি মানি রড এবং কনক্রিটের সংমিশ্রণ, সেখানে রড ছাড়া তো রিটেনিং ওয়াল হইতেই পারে না, চিন্তা করতে পারে না। তো এখন আমি এটা তদন্ত করে দেখব। ২০১৮ সালে পুকুর সংস্কারের কাজটি পেয়েছিল পেনু অ্যান্ড কানু নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তৎকালীন কাউন্সিলর দিনার খান হাসু ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে নিজেই কাজটি করান। কাউন্সিলর নিজে ঠিকাদার হওয়ায় তার ইচ্ছে মতো কাজ সারে। সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ প্রকৌশলীদের ম্যানেজ করেই তিনি দায়সারাভাবে কাজটি করেন। নিজ দলের নেতা হওয়ায় এই কাজের ব্যাপারে নীরব ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও। সাবেক কাউন্সিলর দিনার খান হাসু দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। আরসিসি ওয়াল ও রাস্তা ধসে পড়ার জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা দায়ী করছেন পুকুর থেকে মাটি উত্তোলনকারী মিজানাজিদ সুইটকে। তাদের অভিযোগ, পুকুর থেকে বেশি পরিমাণে মাটি উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে মিজানাজিদ সুইট ওই পুকুর সংস্কারের কাজের অফিসিয়াল ঠিকাদার নয়। মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেই তিনি ওই কাজ করছিলেন।